ক্ষমতার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দী করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি ইন্টেলিজেন্স উইং আহমাদিনেজাদের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পর তাকে আটক করে নিজ বাসভবনে গৃহবন্দী করে রেখেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল দীর্ঘ সময় ধরে আহমাদিনেজাদকে তাদের একজন গুরুত্বপূর্ণ সম্পদ বা এজেন্ট হিসেবে ব্যবহারের চেষ্টা করছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল ইরানি সরকারকে উৎখাত করে আহমাদিনেজাদকে ইরানের নতুন নেতা হিসেবে ক্ষমতায় বসানো। এরই অংশ হিসেবে হাঙ্গেরির বুদাপেস্টে জলবায়ু সম্মেলনের আড়ালে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে আহমাদিনেজাদের গোপন বৈঠক হয়েছিল বলে জানা গেছে। এই যাতায়াত ও আবাসন খরচের জন্য মোসাদ তাকে অর্থ প্রদান করেছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে বুদাপেস্টে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে আহমাদিনেজাদকে আমন্ত্রণ জানায় হাঙ্গেরির লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিস। তবে এই আয়োজনের লক্ষ্য ছিল মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে তার সাক্ষাতের সুযোগ করে দেওয়া। পরবর্তীতে ইসরায়েল আহমাদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাভান ফেকরকে কয়েক দফা গোপনে অর্থ প্রদান করেছে। এমনকি গত ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরু হওয়ার আগে তারা আরও কয়েকবার সাক্ষাৎ করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফেব্রুয়ারিতে যুদ্ধের প্রথম দিনেই তেহরানে আহমাদিনেজাদের বাড়িতে একটি ইসরায়েলি হামলায় তিনি আহত হন। হামলাটি তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার উদ্দেশ্যেই চালানো হয়েছিল। সেই হামলা থেকে বেঁচে গেলেও এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এরপর মোসাদ তাকে একটি গোপন সেফ হাউসে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে বের হয়ে সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেন এবং এরপরই আইআরজিসি তাকে নিজেদের হেফাজতে নিয়ে গৃহবন্দী করে। এদিকে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি গৃহবন্দী থাকার দাবিটিকেও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। আহমাদিনেজাদের কার্যালয় এক বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমসকে বানোয়াট প্রতিবেদন প্রকাশের জন্য অভিযুক্ত করেছে। তারা জানায়, জনমতকে বিভ্রান্ত করতে এবং ইরানের অভ্যন্তরীণ বিভাজন উস্কে দিতে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গৃহবন্দী থাকার বিষয়টি অস্বীকার করে কার্যালয়টি জানায়, পত্রিকার অযৌক্তিক দাবিগুলোকে সমর্থন করার জন্যই এই মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের প্রচারিত সম্পূর্ণ মিথ্যা অভিযোগগুলো আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।